হ্যালো বন্ধুরা বন্ধুরা দেখো তো এনাকে চিনতে পারছো কিনা। আমি জানি ছবি দেখে অনেকে হয়তো চিনতে পারবে না, নাম বললে হয়তো অনেকে চিনে নিতে পারবে। এনার নাম হচ্ছে ইউক্লিড। এবার চিনতে পেরেছো? যারা চিনতে পারোনি তারা তার মানে অঙ্ক নিয়ে তোমরা গবেষণা করো না। যারা অঙ্ক নিয়ে গবেষণা করে বা অঙ্ক নিয়ে অনেক দূর পড়াশোনা করেছে তারা ইউক্লিড নামটা অবশ্যই শুনে থাকবে, কারণ ইনি হচ্ছেন জ্যামিতির জনক। এবার ইউক্লিড কি হয়েছে না, মিশরের একটা আলেকজান্দ্রিয়া বলে একটা শহর, সেখানে জন্মগ্রহণ করেন। আচ্ছা, আলেকজান্দ্রিয়া যে শহর, এটারও একটা কাহিনী রয়েছে। মানে যীশু খ্রিস্টের জন্মের প্রায় 300 থেকে 350 বছর আগেই আলেকজান্ডার বলে একজন শাসক ছিলেন, আমরা সকলেই তার নাম শুনেছি। আলেকজান্ডার কি মিশরে আসেন। মিশর তখন ছিল পারস্যের অধীনে, মানে তখন পরাধীন ছিল মিশর। আলেকজান্ডার কি করেন, মিশরকে পারস্য থেকে মুক্তি দেন। আর সেদিন থেকে মিশরীয়রা, মানে মিশরের যারা অধিবাসী, তারা আলেকজান্ডারকে, দ্য গ্রেট আলেকজান্ডারকে কি করেন, মুক্তিদাতা উপাধি দেন। এই আলেকজান্ডার কি করেন, ভূমধ্য সাগরের তীরে একটা ছোট্ট শহর তৈরি করেন। সেই শহরের নাম দিয়েছিলেন আলেকজান্দ্রিয়া। এই আলেকজান্দ্রিয়া শহরে এই ইউক্লিড জন্মগ্রহণ করেন। এবার ইউক্লিড একজন জ্যামিতির বিশাল, মানে জ্যামিতির জনক আমরা বলে থাকি। তো জ্যামিতির জনক মানে বুঝতে পারছো, জ্যামিতি নিয়ে প্রচুর গবেষণা করেন, প্রচুর তথ্য দেন। এবং আজকে আমরা যেসব জ্যামিতিগুলো নিয়ে আলোচনা করি বা পড়ে থাকি তার বেশিরভাগই তোমার ইউক্লিড দিয়েছিলেন। ঠিক আছে, এবার অনেক জিনিস পরবর্তীতে আরো মডিফাই হয়, আরো বেশি জিনিস আমরা ইনক্লুড করতে থাকি। তো অনেক কিছু চেঞ্জ বর্তমানে হয়েছে, কিন্তু বেশিরভাগ আমরা মাধ্যমিক অবধি যেসব জ্যামিতিগুলো পড়ে থাকি সেগুলো বেশিরভাগ কিন্তু ইউক্লিডই সেই ধারণাগুলি আমাদেরকে দিয়েছিলেন। এবার আজকে আমি কিন্তু জ্যামিতি নিয়ে কথা বলতে আসিনি। ইউক্লিডের সঙ্গে একটা জিনিস খুবই অত্যর্থভাবে জড়িত, সেটা হচ্ছে তোমার গসাগু। এবার তোমরা বলবে স্যার গসাগু জ্যামিতির জন্য? হ্যাঁ, ইউক্লিড শুধু গসাগু নয়, মৌলিক সংখ্যা সম্পর্কে ধারণা, তার সম্পর্কে গবেষণা করেছিলেন। আরো পাটিগণিতের আরো বিভিন্ন জিনিসে তিনি তার অবদান রেখেছেন, জ্যামিতিতে তো বিশেষ করে। আচ্ছা, জ্যামিতি তিনি একটা বই লিখেছিলেন, বইটার নাম হচ্ছে দ্য এলিমেন্টস। এলিমেন্টসের 13টি খণ্ড ছিল, আর 13টি খণ্ডে তিনি সুসজ্জিতভাবে জ্যামিতিকে এমনভাবে ধরে রেখেছেন, মানে তুলে ধরেছিলেন যে এখনো পর্যন্ত সেটার গবেষণা করা হয় আর সেটা নিয়ে আমাদেরকে পড়ানো হয়। ঠিক আছে, বেশ, আজকে আমরা সেদিকে যাচ্ছি না। ইউক্লিডের সঙ্গে গসাগুর কি সম্পর্ক সেটা আজকে তোমাদেরকে আমি ব্যাখ্যা করবো। ঠিক আছে, একদিন কি হয় না, আলেকজান্দ্রিয়ার একজন অধিবাসী তিনি দৌড়ে দৌড়ে ইউক্লিডের কাছে আসেন। তিনি এনেছিলেন 18 মিটারের একটা দড়ি এবং 48 মিটারের একটা দড়ি। এই দুটি দড়ি ওনার কাছে এনে তিনি প্রশ্ন করেন ওনাকে যে আমি এমনভাবে এই দড়িটাকে টুকরো করতে চাই যে সমস্ত টুকরো একই সংখ্যক হবে, মানে একই দৈর্ঘ্যটা একই হবে। ঠিক আছে, এবং সেটাই সব থেকে বড় দৈর্ঘ্য হবে, এর থেকে বড় দৈর্ঘ্য কিন্তু করা যাবে না। এও আরো বলে যে আমি এই যে 18 আর 48 মিটারের দুটি রয়েছে, আমি চেষ্টা করেছিলাম 18 একটা রেখে দিয়েছি, 48কে 18 দুই ভাগে নিলাম, 36 হয়ে গেল, 12 পড়ে থাকছে, হচ্ছে না। আমি যদি 18কে যদি দুই টুকরো করি, 9 মিটার 9 মিটার, তো 48কে 9 মিটার 9 মিটার 9 মিটার এভাবে করে 45 অব্দি যাচ্ছে, আর 3 মিটারের একটা দড়ি পড়ে থাকছে, মানে হচ্ছে না, সবগুলো একই দৈর্ঘ্যের হচ্ছে না। তখন ইউক্লিড কি করেন, কোন রকমের চিন্তা ভাবনা ছাড়াই খুব সহজভাবে উনি বলেন যে 6 মিটারের একটা 6 মিটার করে করো। ঠিক আছে, মানে 18কে 6 3টি টুকরো করো, আর 48কে 6 8টি টুকরো করো, দেখবে সমস্ত হয়ে যাবে, আর এর থেকে বেশি করা সম্ভব নয়। এবার ব্যাপার হচ্ছে এখান থেকে আমাদের ধারণা চলে আসে গসাগুর, গরিষ্ঠ সাধারণ গণিতক। কিন্তু কেন, কিভাবে তিনি এটার, দেখো আমরা 3 ভাবে গসাগু নির্ণয় করে থাকি, 3 ভাবে। একভাবে হচ্ছে যেটা ইউক্লিড আমাদেরকে শিখিয়েছিলেন, সেটা বর্তমানে প্রচলিত নয়, আমি সেটা তোমাদেরকে বলছি। তার আগে বলি, আমরা 2 ভাবে করে থাকি এখন বর্তমানে। একটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করে, দেখতে পাচ্ছ এইভাবে উৎপাদকে বিশ্লেষণ করে, ধরো 48 আর 18 নিয়েছি, দিয়ে উৎপাদকে এভাবে ভাঙলাম, বা পাশে কি আছে 2 আর 3 রয়েছে, তো 2 আর 3 আর ভাগ করা যাচ্ছে না, তার মানে 2 আর 3 এর গুণফল 6, এটাই হচ্ছে গসাগু। আরেকটা পদ্ধতি হয় এভাবে ভাগ প্রক্রিয়ায়। ভাগ প্রক্রিয়ায় কি হয়, বড় সংখ্যাটিকে ছোট সংখ্যা দিয়ে ভাগ হয়, ভাগ শেষকে আবার ভাজক বানাই, প্রথম ভাজক থেকে আবার ভাগ শেষ দিয়ে ভাগ, এইভাবে চলতে থাকে। এবং যখন ভাগ শেষ 0 হয়, তো শেষ যে ভাজকটা হয় সেটাই হচ্ছে গসাগু। কিন্তু ইউক্লিড কি বলেছিলেন, ইউক্লিড বলেছিলেন বড়টা থেকে ছোট সংখ্যা মাইনাস করো, মানে 48 থেকে 18 মাইনাস করো, তুমি পাবে কত, 30। 30 থেকে 18 মাইনাস করো, তুমি পাবে 12। 18 থেকে 12 মাইনাস করো, তুমি পাবে 6, আর 12 থেকে 6 বিয়োগ করলে তুমি পাবে 6। তো যখনই দুটি 6 পেয়ে গেলে, মানে দুটি সংখ্যা পেয়ে যাবে বা 0 পেয়ে যাবে, সেটাই হয়ে যাবে আমাদের গসাগু।
তুমি অন্যান্য নিয়েও করতে পারো, যেমন 15 আর 9, ধরো 15 আর 9 নিলাম, এর গসাগু 3 আমি জানি, আগে 15 থেকে 9 বাদ দিলে 6, তারপর 9 থেকে 6 বাদ দিলে 3, 3 থেকে 6 বাদ দিলেও 3, এই যে দুটি 3 পেলাম, মানে 3 হচ্ছে গসাগু। বুঝতে পারছো? তো ইউক্লিড এইভাবে গসাগু ধারণা দিয়েছিলেন এবং সেটা মজার ছলে হয়ে গিয়েছে। যদিও তিনি যে আবিষ্কার করতে চাইছিলেন যে গসাগু আবিষ্কার করবো, এরকম কিছু না, জাস্ট মজার ছলে তিনি আবিষ্কার করে ফেলেন গসাগু। তবে বর্তমানে এটা প্রচলিত আমরা ব্যবহার করি না, তবে এটা অনেক সহজ পদ্ধতি। ঠিক আছে, আশা করছি এই যে ইন্সপিরেশন, কোনো কিছু চাহিদা কোনো কিছুকে আবিষ্কার করে ফেলে ইউক্লিড যেটা করেছিলেন, আশা করছি তোমরাও নিজের জীবনে এগুলোকে কাজে লাগাবে। তোমরাও চেষ্টা করবে চাহিদাকে পূরণ করার জন্য, নতুন কিছু আবিষ্কার করার, নতুন কিছু শেখার। আর এই গল্প যদি ভালো লাগে তো একটু শেয়ার করে দিও। ঠিক আছে, লাইক তো অবশ্যই করবে, একটু শেয়ার করে দিও। ধন্যবাদ।